আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিআই ডিজিটাল ম্যাগনেট থেকে আমি দিন ইসলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব চ্যাটজিপিটি অ্যাডস নিয়ে। তো চ্যাটজিপিটি অ্যাডস আপনার সারা ওয়ার্ল্ডের মাত্র 5টি দেশে লঞ্চ হয়েছে। 5টি দেশ ব্যতীত আর কোথাও এখনও লঞ্চ হয়নি। তো চ্যাটজিপিটি অ্যাডসে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাড রান করবেন সেই সম্পর্কে থাকছে আজকের ভিডিওতে। তো যারা এই চ্যাটজিপিটি অ্যাড সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আর যারা এই সম্পর্কে জানতে চান না তারা স্ক্রল করে চলে যেতে পারেন। তো চলুন আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে এসে চ্যাটজিপিটি অ্যাডস লিখব। চ্যাটজিপিটি অ্যাডসে আমরা ওপেন এআই এই ইউআরএলটি দেখে এটাতে যাব। হ্যাঁ, দেখেন আমার যদিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলেন সেই সম্পর্কে আমরা একটু জানি। আমরা একটু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, এখানে একটি ডেমো দেখাচ্ছে, দেখেন ডেমোটা হচ্ছে যে আপনারা, আমার একটু লোড নিচ্ছে, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে ডেমোটা হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ে, যেমন ধরেন কথার কথা আমরা একটা ফুড সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, তো ফুড সম্পর্কে জানার জন্য আমরা যখন চ্যাটজিপিটিতে আমরা সার্চ করি তখন ওই ফুড রিলেভেন্ট যত তথ্য আছে আমাদেরকে সে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে একদম সবার শেষে, এই যে দেখেন সবার শেষে একটা ওয়েবসাইট শো করবে। যে অ্যাডটা রান করছে ওই ব্যক্তির অ্যাড অ্যাকাউন্টটা আপনার অ্যাডটা শো করছে সবার শেষে। ফুড রিলেভেন্ট, ঠিক আছে, আপনি ফুড রিলেভেন্ট জানতে চাচ্ছেন, ফুড রিলেভেন্টের সকল তথ্য দিয়ে সবার শেষে এটা সে সাজেস্ট করতেছে যে এই ফুডটা ভালো। এখন যে অ্যাডটা রান করছে তার ওয়েবসাইটটি সে নিচে শো করতেছে সবার শেষে, আপনি ওখানে ক্লিক করলে চাইলে ওখান থেকে আপনি পারচেস করতে পারেন বা কেনাকাটা করতে পারেন। তো এটাই হচ্ছে চ্যাটজিপিটির অ্যাডস, খুবই সুন্দর এবং দুর্দান্ত। তো চলেন আমরা এটা কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন আমরা সেটা একটু দেখব। আপনারা বাংলাদেশ থেকে যদিও অ্যাড অ্যাকাউন্টটি সহজে খুলতে পারবেন না, কারণ হচ্ছে যে বাংলাদেশের সার্ভারে, যত এটা মাত্র 5টি দেশে আপনার মাত্র চালু হয়েছে, তো বাংলাদেশ সার্ভার থেকে আপনারা এটা খুলতে পারবেন না। অবশ্যই আপনারা ভিপিএন কানেক্ট করে আপনারা লোকেশন চেঞ্জ করে ইউএসএ লোকেশন দিয়ে আপনারা এটা মানে খুলবেন আর কি। তো চলেন আমরা একটু দেখি। এটা হচ্ছে যে আমার আগের অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্টে লগ আউট করব। নিচে যাব, স্টার্ট নাওতে ক্লিক করব। এখানে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টে দিব। হ্যাঁ, গুগল থেকে সাইন আপ করব। এখানে একটু বলে রাখি, আপনাদের যেই অবশ্যই যারা যারা চ্যাটজিপিটি ইউজ করেন তাদের প্রত্যেকেরই আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনারা সেম ওইটা ইউজ করবেন। আচ্ছা, এই স্টেপে দেখেন আপনারা, আমরা কন্টিনিউ দিলাম। এই যে আপনার লিগ্যাল বিজনেস নেম, মানে আপনার লিগ্যাল যে বিজনেস নেমটা ওটা চাচ্ছে, এটা আপনার বিজনেসের নাম সেটা আপনি দিবেন। যেমন আমি দিচ্ছি, আপনি এখানে ইন্ডাস্ট্রি আপনার এটা কোন ক্যাটাগরিতে পারে, যেমন আমি আপনার যে ক্যাটাগরিতে পারে ওই সেই ক্যাটাগরি দেবেন আর কি। যাই হোক আমি এখানে দিলাম, আচ্ছা যাই হোক এটা আসতেছে না, এডুকেশন, আচ্ছা যাই হোক আমি এডুকেশন দিলাম। এরপরে আপনার এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো আপনার ধরার দরকার নাই, যেহেতু ভিপিএন কানেক্ট করে। এই যে দেখেন আমি কিন্তু ভিপিএন কানেক্ট করে আপনার কাজ করতেছি। আমার ভিপিএন লোকেশন দেখাচ্ছে কোথায়, আপনার এই যে ইউনাইটেড স্টেট। তো আপনার এখানে ভিপিএন যেহেতু কানেক্ট করা সেজন্য আমার টাইম জোন দেখাচ্ছে আপনার এই যে লস অ্যাঞ্জেলা। হ্যাঁ, এটা আপনার ইউএসএর একটা রাজ্য বলতে পারেন। আর এই যে বিজনেস, এই যে এই টাইপগুলো আপনার যেভাবে আছে সেভাবে রাখবেন, এগুলো চেঞ্জ করার দরকার নেই। এরপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। আমার এটা নিচ্ছে না, ঠিক আছে। আমার এটা না নেওয়ার কারণ হচ্ছে যে আপনার এখানে লেখা আছে লার্ন অ্যাবাউট অ্যাডস ইন চ্যাটজিপিটি। আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে যার কারণে নিচ্ছে না। আচ্ছা, এই যে স্টেপটা আপনাদেরকে দেখাইলাম এতক্ষণ পর্যন্ত, এই স্টেপের পরের স্টেপটা আমরা এখন এক্সপ্লেন করবো। হ্যাঁ, চলেন আমরা পরের স্টেপে চলে যাই। আপনারা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এই যে এরকম সেম, হ্যাঁ
এই যে অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেসে নিয়ে আসবে। কারণ হচ্ছে যে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। হ্যাঁ, এই যে যেমন আপনারা এই যে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে জেনারেলে গিয়ে আপনারা কিছু কাজ করে নেবেন, যেটা হচ্ছে যে এই যে লোগো, আপনার যে বিজনেসের লোগোটা আছে ওই লোগোটা দিবেন, এগুলা থাকবে এবং আপনার অ্যাকাউন্ট নেম আমি তো আগে এগুলা দিয়েছিলাম। যাই হোক, আর হচ্ছে যে বিলিংটা এটা হচ্ছে যে আপনার কার্ডটা যুক্ত করবেন। আপনার যদি ইউএসএস পারপাসে কোনো কার্ড থাকে সেটা আপনার যুক্ত করে নেবেন, ঠিক আছে। তো আমরা চলেন ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে একটু দেখি। ক্যাম্পেইনে গিয়ে যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ফেসবুকের মতোই ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট অ্যাড গ্রুপ অ্যান্ড অ্যাড, তারপরে রিভিউ। আচ্ছা, ফেসবুকে আমরা ক্যাম্পেইনের পরে কিন্তু আপনার একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আপনার 4-5টা অ্যাড ক্রিয়েট করা যায়, ঠিক সেম। তো আপনি এখানে দিবেন যে ক্যাম্পেইন নাম যে কোনো একটা কিছু দিলেন, ধরেন যে কোনো একটা কিছু, হ্যাঁ। এরপরে আপনার এখানে দুইটা জিনিস বুঝে, একটা হচ্ছে রিচ, একটা হচ্ছে ক্লিক। এটা তিন নম্বর অপশনটা এখনো চালু হয়নি। রিচ, আমরা তো আমাদের রিচ দিয়ে আমরা কী করবো, আমরা চাই ক্লিক, সে আমাদের ওয়েবসাইটে ক্লিক করবে, পারচেস করবে, হ্যাঁ, ক্লিকটা রাখবেন। এরপর লোকেশন যদি ইউনাইটেড স্টেট, এখানে যদি আপনি অ্যাড রান করেন ক্লায়েন্টের জন্য, তাহলে ইউনাইটেড স্টেট এজেন্ট 5টা দেশ, 1 2 3 4 5টা, হ্যাঁ। এই 5টা দেশের বাহিরে এখনও আপনার আসে নাই কোনো দেশ, যার কারণে 5টা দেশে দেখাচ্ছে। তো বাজেট দিবেন, বাজেট আপনার যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বাজেট দিবেন। যেহেতু বাংলাদেশের পারপাসে এটা এখনও চালু হয়নি, তো বাংলাদেশের পারপাসে আপনি অ্যাড রান করে কোনো ফায়দা হবে না। যদি আপনি কোনো ধরনের ফ্রিল্যান্সিং করেন বা কোনো ক্লায়েন্টের কাজ নেন, তাহলে এই যে ক্লায়েন্টের বাজেট অনুযায়ী তার বাজেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এবারে নেক্সট। এরপরে আপনার এই যে অ্যাডের যে কোনো একটা নাম দেবেন, অ্যাড গ্রুপ নেম। আচ্ছা, এখানে একটা নাম দেবেন। আপনারা যারা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে কাজ করছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন, যার কারণে আমি ভালো মতো এক্সপ্লেন করতেছি না। আপনারা অবশ্যই মানে বিষয়গুলো দেখলে তো অবশ্যই বোঝার কথা, তাই না? এরপরে হচ্ছে যে আপনার সিপিসি, মানে আপনারা যারা গুগল অ্যাড নিয়ে কাজ করছেন তারা অবশ্যই বোঝেন যে পার ক্লিকে একটা বাজেট দিতে হয়। তো আমি প্রতি ক্লিকে $3 একটা বাজেট দিলাম। দেখেন এখানে $2 যদি বাজেট দেয়, তাহলে এই যে দেখেন মে নট ডেলিভার, ঠিক আছে, মানে এটা অত ভালো কাজ করবে না। আর যদি আমি $3 দিই, দেখেন স্ট্রং ডেলিভার, তার মানে আপনার হচ্ছে কি যে এটা স্ট্রংলি সবার কাছে শো করবে। এখানে একটা আচ্ছা গ্রুপ সেট করেন, যে কোনো একটা নাম দেন, এখানে একটা গ্রুপের নাম দেন। এরপরে আপনার ওয়েবসাইটের ইউআরএল, এখানে একটা যে কনটেক্সট দিতে হবে এখানে, হ্যাঁ। কারণ এটা হচ্ছে যে আপনার যেই প্রোডাক্টটার উপরে আপনি অ্যাডটা রান করবেন, সেই প্রোডাক্টটার উপরে একটা প্যারাগ্রাফ লিখে নেবেন বিস্তারিত, চ্যাট জিপিটি দিয়ে লিখে নেবেন। চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে বিস্তারিত এই প্রোডাক্টটা সম্পর্কে লিখে দাও, আমি অ্যাড রান করব চ্যাট জিপিটি অ্যাড ম্যানেজার দিয়ে, হ্যাঁ। তখন সে সুন্দর করে বিস্তারিত লিখে দেবে। যেমন আপনি কথার কথা একটা জুতা বা আপনি একটা শার্ট নিয়ে আপনি অ্যাড রান করবেন ক্লায়েন্টের, হ্যাঁ। আবার যে কোনো পণ্য অথবা একটা ফোন নিয়ে আপনি অ্যাড রান করতেছেন, ওই ওই ফোনটার আপনার বিস্তারিত চ্যাট জিপিটি মডেল টডেল সব কিছু দিয়ে দেবেন, ও আপনাকে সুন্দর একটা প্যারাগ্রাফ লিখে দেবে, আপনি এখানে বাস কপি পেস্ট করে দেবেন। ধরেন আমি একটা দিলাম, হ্যাঁ। এরপরে নেক্সটে হচ্ছে যে আপনার এই যে আরেকটা এই যে ডুপ্লিকেট করতে পারবেন, হ্যাঁ। এই যে দেখেন এখানে এই যে ডুপ্লিকেট, হ্যাঁ, ওই যে ফেসবুকে আমরা যেভাবে অ্যাড ডুপ্লিকেট করি, হ্যাঁ। এরপরে এই যে নিউ অ্যাড, বাস এগুলো সেট করতে পারবেন। বাস ওই একটা অ্যাড ম্যানেজারের আন্ডারে আপনি 4-5টা অ্যাড রান করতে পারবেন, সেটাই এখানে মানে বলতেছে আর কি। আচ্ছা, তো এই যে এটা ডুপ্লিকেট আমরা করবো না, দ্বিতীয় অ্যাডে যাবো না, আমরা একটা অ্যাড নিয়ে থাকবো। এখন দেখেন এখানে আমরা কি এখানে তাও মানে একটা নাম দিতে বলতেছে, যাই হোক একটা নাম দিলাম। এরপরে এটা হচ্ছে যে আপনাদের ইউআরএলটা দিবেন এবং আপনার যে অ্যাডটা রান করবেন ওটার হেডলাইন, তাও চ্যাট জিপিটিকে দিয়ে লিখে নেবেন যে এটার হেডলাইন লিখে দাও। প্যারাগ্রাফ লেখার সময় ডেসক্রিপশন লিখে দাও, ওই যে হেডলাইন হচ্ছে 50 ওয়ার্ডের, ডেসক্রিপশন হচ্ছে যে আপনার 100 ওয়ার্ডের। এখানে একটা ইমেজ আপলোড করবেন, যেটা হচ্ছে যে কোনো রিলেভেন্ট আপনার প্রোডাক্টের মানে ফটো আর কি। আচ্ছা, এটা দিবেন, দেওয়ার পরে আপনার এই যে নেক্সট। আচ্ছা, এখানে ওই যে ডেসক্রিপশন দিতে হবে, হেডলাইন দিতে হবে, এরপরে নেক্সট। এই যে এখন আপনাকে রিভিউ দেখাচ্ছে যে এটা কেমন হবে, একটা কীভাবে। এখন আপনার ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আজকে এতটুকুই দেখাইলাম। আপনারা যারা অ্যাড ম্যানেজার ফেসবুক সম্পর্কে আপনাদের ধারণা আছে বা ফেসবুক অ্যাড ম্যানেজার সম্পর্কে ধারণা আছে, গুগল অ্যাড সম্পর্কে ধারণা আছে, তারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আপনারা অ্যাডটা রান করবেন এবং কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো ফেসবুক অ্যাড এবং আপনার গুগল অ্যাড সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই এটিও আপনার সহজে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং
যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।